ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাঁর ন্যায়পরায়ণতা ও নেতৃত্বের জন্য ইতিহাসে এক অনন্য উদাহরণ। একটি ঘটনা তাঁর এই গুণের প্রকৃত চিত্র তুলে ধরে। মুহাম্মদ বিন ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, একদিন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট কিছু কাপড় উপহার আসে। তিনি সেই কাপড়গুলো সাধারণ মানুষের মাঝে বণ্টন করার জন্য একটি সমান ভাগ তৈরি করলেন। প্রত্যেকেই পেল একটি করে কাপড়। এভাবে তিনি সবার মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করলেন। কিন্তু এর কিছুক্ষণ পর জুমার খুতবা দেওয়ার সময় তিনি মিম্বরে উঠলেন। সবার সামনে তাঁর পরনে ছিল একটি বড় পোশাক, যা স্পষ্টত দুটি কাপড় দিয়ে তৈরি। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত জনতার মধ্যে কিছুটা অস্বস্তি লক্ষ্য করলেন। মনে হল কিছু একটা তাদের মনোযোগকে ব্যাহত করছে। তিনি সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে মানুষ, তোমরা কি আমার কথা শুনছ না? এরপর একজন সাহসী সাহাবী সালমান ফারেসি রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। তিনি বললেন, না, আমরা আপনার কথা শুনব না। ওমর রাদিয়াল্লাহু আনহু শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, কেন হে আবু আব্দুল্লাহ? সালমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আপনি আমাদের প্রত্যেককে একটি করে কাপড় দিয়েছেন, কিন্তু আপনি পরিধান করেছেন একটি বড় পোশাক যা দুটি কাপড় দিয়ে তৈরি। আমরা দেখতে পাচ্ছি যে এটি সবার সমান পাওয়ার নীতির বিরুদ্ধে। এই কথা শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মৃদু হেসে বললেন, ধৈর্য ধরুন হে আবু আব্দুল্লাহ, এই বিষয়ে একটি ব্যাখ্যা আছে। এরপর তিনি তাঁর ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এর দিকে ইশারা করলেন। আব্দুল্লাহ উঠে দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নামে আমি শপথ করে জিজ্ঞাসা করছি, আমার পোশাকের অতিরিক্ত কাপড়টি কি তোমার নয়? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু সম্মত হয়ে বললেন, জি, সেটি আমার। আমি আমার অংশ থেকে বাবাকে অতিরিক্ত কাপড়টি দিয়েছি। সালমান ফারেসি রাদিয়াল্লাহু আনহু এবার খুশি হলেন। তিনি বললেন, এখন আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন। আমরা আপনার কথা শ্রবণ করব এবং আপনার প্রতি আমাদের পূর্ণ আস্থা থাকবে। এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি নেতৃত্বের স্বচ্ছতার একটি চিরন্তন বার্তা। একজন নেতা কেবল তার ক্ষমতা ও মর্যাদার জন্য নয়, বরং তার সততা, ন্যায়পরায়ণতা এবং জনসাধারণের প্রতি দায়িত্ববোধের জন্য সবার কাছে প্রিয় হয়ে ওঠেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এর মতো নেতৃত্ব আমাদের শেখায় কিভাবে মানুষের প্রতি সৎ থাকা যায় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের কর্তব্য পালনে যত্নবান হওয়া যায়।